আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিয়ামুজ্জামান সৌরভ, ফাউন্ডার, চেয়ারম্যান এবং সিইও সিয়াম কন্টেন্ট ক্রিয়েশন আছে আপনাদের সাথে। আজকে শিমুল মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঘুরতে এসেছি। আপনারা জানেন সারাদিন ব্যাপী আমরা লাইভ করছি। তো আসুন আমরা আপনাদের স্কুল এবং কলেজের মাঠটা প্রথমে ঘুরিয়ে দেখি। বেসরকারি স্কুল বলে অনেকে মনে করেন আমাদের স্কুলে কোনো মাঠ নাই। আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল মাঠ। একটু ওপরটা দেখো। রাজশাহী শহরের প্রাণকেন্দ্র লক্ষ্মীপুরেই অবস্থিত স্কুলটি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি তিনতলার ওপরে। তিনতলার ওপরে এত সুন্দর একটি মাঠ এবং ছাদের ওপরেও সুবিশাল জায়গা রয়েছে। চলুন আমরা আপনাদের কলেজটা ঘুরিয়ে নিয়ে আসি। এখানে লোকেশন হচ্ছে লক্ষ্মীপুর মোড় থেকে দক্ষিণ দিকে সিএনবি মোড়ের কাছাকাছি সাধারণ বিবাহ ভবন। স্কুলের মেইন অফিস 4 তলায়, এছাড়াও 1 তলা এবং 7 তলায় হচ্ছে মেয়েদের ক্লাস হয়, 5 তলায় ছেলেদের, 7 তলায় ছেলেদের ক্লাস হয়, 8 তলায় মেয়েদের ক্লাস হয়। এটা কলেজ। আসুন আমরা আপনাদের এখন ঘুরিয়ে দেখাই। ঘুরতে ঘুরতে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক। শিমুল মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে আমি ছিলাম ক্লাস 7 থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত। আর এই সময় স্কুলে থাকাকালে আমাকে কোনো রকম প্রাইভেট পড়তে হয়নি, শুধুমাত্র কোচিং সেন্টারে মডেল টেস্ট দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ সানডাইল এসএসসিতে যে মডেল টেস্ট হয়েছিল সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম এবং জেএসসি মডেল টেস্টেও সানডাইলে আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছিলাম। উদ্ভাসে এসএসসি মডেল টেস্টে রাজশাহী ব্রাঞ্চে প্রথম এবং সারা বাংলাদেশে অবস্থান ছিল 54তম এবং এইচএসসি মডেল টেস্টে হয়েছে 51তম। তো আপনারা বুঝতেই পারছেন শিমুল মেমোরিয়াল স্কুল একটি আস্থার নাম। আপনারা যদি স্কুলটিতে ভর্তি হতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন শিমুল মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের পেজে, অথবা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেব। আসুন আমরা ক্লাসরুমগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আপনারা জানেন শিমুল মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত স্কুল কার্যক্রম পরিচালনা করে এবং দ্বাদশ শ্রেণীতে এইচএসসি কার্যক্রম পরিচালনা করা হয়। আগে এটি স্কুল থাকলেও বর্তমানে এটি এখন স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরিত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লাসরুমগুলো কি সুন্দরভাবে সাজানো। প্রসঙ্গত কারণে আমরা আজকে শুধুমাত্র কলেজের ভিডিওটা বানাচ্ছি, স্কুলের ভিডিও পরবর্তীতে আপনাদের দেয়া হবে যদি আপনারা রিকোয়েস্ট করেন। ভিডিওটি চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসুন আমরা আপনাদের কলেজটিকে আরো সুন্দরভাবে ঘুরিয়ে দেখাই। আমরা চেষ্টা করব আপনাদের ক্লাসরুমগুলো কিছুটা ঘুরিয়ে দেখাতে। আপনারা দেখতেই পাচ্ছেন দুর্বল শিক্ষার্থীদের জন্য ছোট্ট ছোট্ট ক্লাসরুম রয়েছে এবং বড় ক্লাসরুমে সবার ক্লাস নেওয়া হয়। যেসব শিক্ষার্থীরা পড়াশোনায় কিছুটা দুর্বল তাদের জন্য স্পেশাল কেয়ারের জন্য আলাদা ক্লাসরুমও রয়েছে। আর এখানে টিচাররা এতটাই হচ্ছে সাপোর্টিভ যে আপনাদের যে কোনো সময় যে কোনো সমস্যাতে আপনারা যদি টিচারদের সাথে যোগাযোগ করেন, টিফিন টাইমে হোক, স্কুল টাইম শেষ হওয়ার পরে হোক, আগে হোক, তারা আপনাদের যে কোনোভাবে সাহায্য করতে প্রস্তুত থাকে। তো আর কথা না বাড়াই, সামনে যদি আপনারা শিমুল মেমোরিয়াল স্কুল সম্পর্কে ডিটেইলসে ভিডিও চান, আমাদের স্কুলে লাইব্রেরি রুম রয়েছে, এছাড়াও স্কুলের রয়েছে হচ্ছে লাইব্রেরি রুমের পাশাপাশি স্কুলে রয়েছে খেলার ঘর এবং আরো অনেক কিছু, ছোট বাচ্চাদের খেলার ঘর সহ অনেক কিছুই রয়েছে। একটি সুবিশাল হল রুম রয়েছে। আপনাদের মাঠটাকে তো ঘুরিয়ে দেখালাম। তো আপনারা ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে শিমুল মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট অফ দ্য ইয়ারের এই কাগজটি। আপনারা হয়তো অবগত আছেন যে শিমুল মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 7 এ থাকাকালীন আমি হচ্ছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলাম এবং ক্লাস 8 এও স্টুডেন্ট অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলাম এবং 9 10 এ যেহেতু অনলাইনে সব পরীক্ষা হয়েছিল সেই কারণে ঘোষণাটা দেওয়া হয়নি। এছাড়াও
আপনারা যদি এ ধরনের ভিডিও আরো চান বা সামনে কি ধরনের ভিডিও চান এটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।